একটি খুবই জরুরি বিষয় নিয়ে আজকে তোমাদের ক্লাসে আসলাম। সেটা হচ্ছে যে মাধ্যমিক এবং এইচএসের যে রুটিন আগে ছিল, রুটিনটা একই থাকছে, কিন্তু তার যে সময়সূচি, মানে টাইম যেটা, সেইটা পরিবর্তন হয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে, টিভি, খবরের কাগজ, এই সমস্ত সূত্রে জানতে পারছি। এতক্ষণে হয়তো তোমরাও সম্যক জেনে গেছো। তো এই বিষয়ে মনে করলাম যে ভীষণ জরুরি কয়েকটা পয়েন্ট তোমাদের সামনে জানানোটা খুব জরুরি। দেখো, মাধ্যমিকের যে টাইমিং আগে ছিল সেটা পরিবর্তন হয়ে যে ধরো 2 ঘন্টা এগিয়ে আসছে, তা একরকমভাবে তোমরা নিজেদের একটা ধারণা করে রেখে দাও যে পরীক্ষার দিন, সেই পরীক্ষার দিন তোমরা কি করবে। এটা তোমাদের মধ্যে, সব ছাত্রছাত্রীর মধ্যেই একটা থাকে, মনের মধ্যে একটা প্রস্তুতির ব্যাপার থাকে। এখন একটা কথা বলবো যে জীবনে এই কোনো কিছুকে নিয়েই না, মানে সেটাকে নিয়ে কখনো প্যানিক করবে না বা কখনো টেনশন করবে না। যে কোনো নেগেটিভ জিনিসও যদি কখনো হয়, সেটাকে তুমি ভেবে নাও কিভাবে সেটাকে তোমার পক্ষে আনবে, সেটাকে কিভাবে পজিটিভ করবে। দেখো, এই সবটাই সংবাদ মাধ্যম সূত্রে জেনেছি। এখন এই বিষয়ে মানে যদি আর কোনো পরিবর্তন না হয় সরকারিভাবে, তাহলে এই টাইমটাই মোটামুটি থাকছে বলে ধরে নেওয়া হয়। তাহলে আমরা কি করতে পারি? ছাত্রছাত্রীরা আমাদের নিজেদের যে প্ল্যানিংটা ছিল, সেই প্ল্যানিংটাতে সামান্য এদিক ওদিক করে নিতে পারি। এই প্রসঙ্গে আরও কয়েকটা জরুরি কথা বলবো। তা আসল বিষয়টাতে আসি, সেটা হচ্ছে যে টাইম চেঞ্জ হয়েছে। তা টাইম চেঞ্জ হয়েছে যদি, তাহলে টাইমটা কতটা চেঞ্জ হয়েছে? টাইমটা 2 ঘন্টা এগিয়ে এসেছে, ভালো কথা। তাহলে আমরা কি করতাম? অনেক ছাত্রছাত্রীরাই যেটা করে থাকো যে সকালবেলাটায় উঠে তোমরা বেশ কিছু জিনিস রিভাইজ দিয়ে নিতে পরীক্ষাটায় বেরোনোর আগে, তারপর স্নান করতে, তারপরে যে যানবাহন আছে সেই গাড়িতে করে তোমরা এক্সাম সেন্টারে বা পরীক্ষার হলে তোমরা পৌঁছাতে। এটা তো ঠিক ছিলই। এক্ষেত্রেও কিন্তু সেটার খুব একটা কোনো পরিবর্তন হচ্ছে না। যে একটাই জিনিস পরিবর্তন হচ্ছে, তোমাদেরকে বলবো যে সকালের জন্যে কোনো কাজ ফেলে রেখো না। তার বদলে কি করতে পারো? তার বদলে যেটা করতে পারো সেটাও কিন্তু খারাপ নয়। তোমাকে এখন ভেবে নিতে হবে আমার খারাপ হয়ে গেল, যা কি হবে, এই চিন্তাগুলো মাথা থেকে সরিয়ে দাও। যেটা এই মুহূর্তে অ্যাভেলেবেল, যেটা এই মুহূর্তে সময়সীমা অ্যাভেলেবেল, তোমাকে সেইটার ওপর ভিত্তি করে তোমাকে প্ল্যানিংটা করে নিতে হবে। ব্যাস এইটুকুই। সেটা কি? সেটা হচ্ছে যে তুমি যেটুকু তোমার প্রিপারেশনের ব্যাপার আছে, আমার অন্য ক্লাসগুলো, পিছনের ক্লাসগুলো, যারা পুরনো ছাত্রছাত্রী আছো তাদের বলছি, যারা নতুন ছাত্রছাত্রী এসছো তাদেরকেও বলছি, পুরো ক্লাসটা, এই ক্লাসটা মন দিয়ে দেখো এবং পুরনো ক্লাসগুলো একটু দেখে নাও। কেন বলেছি যে খুঁটিয়ে খুঁটিয়ে বইগুলো রিভিশন দিতে, এবং তাতে ওই যে হাইলাইটার দিয়ে রিভিশন দিতে বলেছিলাম। এবার দেখো, বিপদের সময় হোক বা কোনো একটা সময় কমে এসেছে, সেই সময় কোনো কিছু একটা রিভিশন দেওয়ার ক্ষেত্রে হোক, এই জিনিসটা কত কাজে দেবে। 2, তোমার পয়েন্টের খাতা, শর্ট কোশ্চেনের নোটের খাতা, শর্ট নোটের খাতা, বইয়ের পাতা থেকে তুলে তুলে, সেগুলো কত কাজে দেবে। এই ক্ষেত্রে যারা করেছো তারা ভীষণ উপকার পাবে, আর যারা করনি তারা অ্যাটলিস্ট হাইলাইটার দিয়ে বইয়ের মধ্যে যে রিভিশনটা দিতে বলেছিলাম টেস্ট পেপার এবং কোশ্চেন পেপার থেকে, সেটা জরুরি ভিত্তিতে করে নাও। কতটা উপকারে লাগবে দেখো। সেটা হচ্ছে, মানে এতদিন মাধ্যমিকের যে ধরনের একটা মানে পদ্ধতি ছিল যে তোমরা সকালবেলা, যে কোনো স্কুলের পরীক্ষার ক্ষেত্রেও, তোমরা নর্মালি স্কুলের ক্লাসের পরীক্ষার ক্ষেত্রেও, সকালে উঠতে একটু বইটাইগুলো রিভিশন দিয়ে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করে, স্নান খাওয়া করে তারপর বেরোতে। এক্ষেত্রেও স্নান খাওয়া করেই তুমি বেরোচ্ছ ধরো, কিন্তু সকালে তোমার টাইম, বেরোনোর ক্ষেত্রে টাইমটা কম। ধরো একটু দূরে যদি এক্সাম সেন্টার আছে, সেখানে গাড়িতে করে যেতে হবে, সেখানে অ্যাডমিট কার্ড দেখিয়ে ঢোকার, লাইন দিয়ে ঢোকার ব্যাপার আছে, একটা টাইম তোমাদের হাতে, কিন্তু একটা টাইম নিয়ে বেরো।
হাতে যেহেতু সকালবেলা তোমরা ব্যাপারটার সঙ্গে অতটা হয়তো অভ্যস্ত নও, স্কুলে তো সেইভাবেই তোমাদের পরীক্ষা দিতে যেতে হতো। খেয়াল করো, তোমাদের স্কুলে যে পরীক্ষা হতো, স্কুলেও কিন্তু তোমাদেরকে ওই সকালবেলাই বেরোতে হতো। তারপর স্কুলে গিয়ে তোমরা প্রেয়ার হওয়ার পরে তারপরে ক্লাসে ঢুকে পরীক্ষা দিতে। এক্ষেত্রে সেইটাকে ভেবে নাও, যদিও সেটা আর একটু পরে হতো, কিন্তু এক্ষেত্রে তোমাদের কি করতে হবে, সকালবেলা একটু হাতে টাইমটা রাখো, হাতে টাইমটা রেখে বাড়ি থেকে বেরো। এবার বেলা হলে কি হতো, যে সকালবেলা কি হয়, যে তোমরা স্নান করবে, খাওয়া করবে, করে বেরোবে, টাইমটা যেন ক্লোজ না হয়ে যায়, মানে অল্প ছোট সময়সীমাটা যেন কম না পড়ে, যে তুমি এক্সাম সেন্টারে পৌঁছতে যেন দেরি না হয়। এই জিনিসটা ভালো করে মাথায় রাখো। এই প্রসঙ্গে তোমাদের একটা সাজেশন দিচ্ছি, খুব গুরুত্বপূর্ণ সাজেশন দিচ্ছি, পারলে এইটা একটু করো প্রত্যেকে, নিজেদের অভিভাবকের সঙ্গে নিয়ে হোক, নিজে হোক। তোমরা তোমাদের এক্সাম সেন্টার যেটা পড়ছে সেটা সম্বন্ধে আশা করি জেনেছো বা জানবে। যখন জানবে, পরীক্ষার আগে তোমার বাড়ি থেকে এক্সাম সেন্টার পর্যন্ত যতটা দূরত্ব, সেই দূরত্বটা তুমি যাতে করে যাবে, ধরো বাসে করে হোক, ট্রেনে করে হোক, অটোয় হোক, টোটোয় হোক, যাতে বা সাইকেলে করে হোক বা হেঁটে হোক, যেভাবেই তুমি যাও না কেন, একবার সেইখানটা গিয়ে ঘুরে এসো। ফাঁকা মানে ফাঁকা মিন্স আর কি, সেখানটাতে ঢুকতে হবে না, স্কুলে সেই সেন্টারে ঢুকতে হবে না, তোমার বাড়ি থেকে সেইটা গিয়ে ফিরে আসলে দেখো কতটা টাইম তোমার যেতে লাগছে, একটা আন্দাজ পাবে। এবার হতে পারে পরীক্ষার দিন যানবাহন বেশি থাকতে পারে, হয়তো একটু জ্যাম হতে পারে কোনো সময় রাস্তাঘাটে, তাহলে সেটাকেও তুমি একটা মোটামুটি আন্দাজ কিন্তু পেয়ে যাবে যে আমার যেতে এতটা টাইম লাগতে পারে। এটা খুব জরুরি, যাতে পরীক্ষার হলে তোমাদের ঢুকতে দেরি না হয়। দেখো, আগে থেকে যদি তুমি সমস্ত প্ল্যানিংটা করে রাখো, তাহলে কিন্তু টেনশন থাকবে না। 2 নম্বর পরামর্শ হচ্ছে, সকালের জন্যে কাজ ফেলে রেখো না। তোমরা যেমন এদিকে 2 ঘন্টা এগিয়ে পরীক্ষা দিতে যাচ্ছ, তেমনি উল্টো দিক থেকে দেখো, তোমরা 2 ঘন্টা আগেও তো বাড়িতে ফিরছো। পরীক্ষার হলে পরীক্ষাটা হয়ে যাওয়ার পর বেরিয়ে আসলে, যখন বেরিয়ে আসার পরে বন্ধু বান্ধব এটা ওটার সঙ্গে মানে বেশিক্ষণ গল্প গুজব করে টাইম নষ্ট করো না। এক্ষেত্রে তাড়াতাড়ি পরীক্ষাটা হয়ে গেছে, দ্রুত বাড়িটা ফিরে এসো। আগে বাড়ি ফিরে এসো, বাড়ি ফিরে এসে কিছু খাওয়াটাও, পরীক্ষা যে পরীক্ষাটা হয়ে গেছে সেটা সঙ্গে সঙ্গে ভুলে যাও, যেটা হয়েছে পরে দেখা যাবে। নেক্সট পরীক্ষাটা যে এইটা ভালো করে দেবো, যেটা হয়েছে সেটা যেমনই হোক, খুব ভালো হোক, খুব বেশি পারিনি, এই সমস্ত কিচ্ছু ভাববে না, সেটা রেখে দাও। রেখে দিয়ে মানে এই মুহূর্তে নেক্সট পরীক্ষাটা যেটা আছে সেইটা নিয়ে সঙ্গে সঙ্গে ভাবা শুরু করে দাও। তার বিভিন্ন রকম প্রশ্ন, কোন জায়গাটা আমার একটু দেখে নিতে হবে, এইগুলো নিয়ে ভাবতে শুরু করো। এবং এই ভাবাটার সঙ্গে সঙ্গে ওই যে বাড়িতে ফিরলে দ্রুত বাড়ি ফেরো, পরীক্ষা হয়ে গেলে দ্রুত বাড়িটা ফেরো। বাড়িটা ফিরে যেটা করো, একটু খেয়ে দিয়ে আধ ঘন্টা 40 মিনিট কি 1 ঘন্টা একটু শুয়ে নাও। অল্প যদি একটু ঘুম ভাব আসে, ঘুমোও, এবং বাড়িতে কাউকে বলে রাখো, যদি সেরকম কেউ না থাকে একটা ঘড়িতে হোক বা কিছুতে হোক একটা অ্যালার্ম দিয়ে রাখো যে 1 ঘন্টার মধ্যে ঠিক উঠে পড়বে। উঠে পড়ে এইবার দেখবে শরীরটা বেশ ফ্রেশ লাগবে, মুখে চোখে জল দাও, জল দিয়ে এইবার নেক্সট দিনের যে পড়াটা আছে সেইটা পড়তে শুরু করো। এবং সকালে ফেলে না, সকালের জন্য কাল সকালে পরীক্ষা দিতে যাওয়ার আগে আবার একটু দেখে নেবো, এইটা ফেলে রেখো না। ফেলে না রেখে রিভিশনটা রাত্রির 11টা, 11:30, 12টা যাই হোক না কেন, সেই পর্যন্ত রিভিশনটা দিয়ে নাও। এবং এখন থেকে ওই যে বললাম, যেখানে সেন্টার পড়েছে সেখানে যেতে কতটা টাইম লাগছে, তাহলে তুমি বুঝতে পারছো তোমাকে পরীক্ষার দিন বাড়ি থেকে কোন টাইমে তোমার বেরোলে সেফ, তুমি নিরাপদ টাইমিংয়ে আর কি ওই জায়গাটা পৌঁছে যেতে পারবে। পৌঁছেও যেন হাতে একটু টাইম থাকে, পৌঁছানোর পরেও যেন হাতে একটু টাইম থাকে, তাহলে তুমি একটা আন্দাজ পাচ্ছ। এই আন্দাজের ওপর ভিত্তি করে তাহলে তুমি ভেবে নাও এখন থেকে। দেখো, এক একজনের বাড়ির থেকে সেন্টারের দূরত্ব কিন্তু এক এক রকম। তাহলে তুমি তোমার সেন্টারে যাওয়ার জন্যে যে টাইমটা তোমার বাড়ি থেকে বেরোনোর টাইম সকালবেলা, সেই টাইমটাতে স্টিক থাকো এবং এখন থেকে নিজে অভ্যাস করো যে এই টাইমে যদি আমি ঘুম থেকে উঠি, তাহলে এই টাইমের মধ্যে আমি স্নান খাওয়া করে রেডি হয়ে আমি বেরোতে পারবো।
তাহলে এইটা কিন্তু খুব জরুরি। কারোর হয়তো একটু বেশি দূরে আছে, তার হয়তো 6টায় উঠতে হবে, কারোর হয়তো একটু কাছাকাছি আছে, 7টায় উঠলে চলবে। সেইটা করো। এবং রাত্রিরের ঘুমটার ব্যাপারে খুব নজর রাখো, ঘুমটা যেন সুন্দর হয়। ঘুম সুন্দর হওয়াটা খুব জরুরি রাত্রিরে। সকালবেলা খুব ফ্রেশভাবে যাতে উঠতে পারো, ঠিক আছে? এখন এর সঙ্গে যেটা আর দু একটা কথা বলে দিই, সেটা হচ্ছে তোমাদের যাদের চশমা আছে, যাদের চশমা মানে চোখে পাওয়ার আছে তাদের, এবং যাদের চশমা নেই, হয়তো কয়েকদিন যাবৎ দেখতে পাচ্ছ বা কয়েক মাস যাবৎ দেখতে পাচ্ছ যে একটু চোখে কষ্ট হচ্ছে দেখতে, বা মাথায় একটু যন্ত্রণা হচ্ছে বা এরকম, তোমরা একটু ডাক্তারবাবুর একটাবার পরামর্শ নাও। একটা বড় পরীক্ষার ক্ষেত্রে না এই জিনিসগুলো করে রাখলে ভালো হয়। আমি তোমাদের ভালো চেয়ে এই জিনিসগুলো বলার চেষ্টা করছি। তো একজন ডাক্তারবাবু, চোখের ডাক্তারবাবু যদি থাকেন, বা কোনো রকম তোমাদের শরীরে যদি কোনো রকম কষ্ট ব্যাপার থাকে কোনো, সেটা একটু ডাক্তারবাবুর একটা পরামর্শ নাও। দেখো, চোখের পাওয়ারে অনেক সময় কিন্তু পরীক্ষার অনেক মানে পরিবর্তন ঘটে, অনেক ভালো হয়। হয়তো দেখতে পাচ্ছে না বাচ্চাটা, সে হয়তো একটু চশমাটা নিলে সত্যি এবার খুব সুন্দর দেখতে পাচ্ছে, অনেক ক্ষেত্রে অনেক চেঞ্জ হয় ব্যাপারটায়। তা যদি তোমরা সেরকম সমস্যা বোঝো চোখে দেখার ক্ষেত্রে যে অসুবিধা হচ্ছে, তাহলে বাবা মাকে হোক বা গার্জিয়ানকে হোক একটু বলে একটু একটা চোখের ডাক্তারবাবুকে দেখিয়ে নাও। আর এই কটা দিন কিন্তু খুব সাবধানে থাকো, যেহেতু শীতকাল, ঠান্ডা না লাগে এই ব্যাপারটা মাথায় রাখো। পরীক্ষার আগে যেন অসুস্থ হয়ে পড়ো না, খুব সাবধানে থাকো। আর এর আগেও আমি অন্য ক্লাসে বলেছি, পরীক্ষার আগে পরীক্ষার সময় কি কি করা উচিত সেই ক্লাসটাকে একটুখানি দেখো। পরীক্ষার সময়ের বাধাগুলো কি কি বলে এই একটা ক্লাস আছে, সেই ক্লাসটা একটু দেখো। আর একটা কথা বলছি, আঙুল দিয়ে আমরা লিখি, এই যে 2, 3, 4টে আঙুল, এই মানে যে হাতে লেখো, ধরো বাঁ হাতে কেউ লেখো, কেউ ডান হাতে লেখো, যে আঙুলগুলো দিয়ে তুমি পেনটা ধরো, পেন্সিলটা ধরো, সেই আঙুলগুলোকে খুব সাবধানে রাখো। মানে এমন কোনো খেলাধুলো করো না যাতে কিনা সেই আঙুলে কোনো চোট লাগে। আঙুল কিন্তু খুব সাবধানে রাখো, মানে যাকে বলে গয়নাগাটির মতো করে বা খুব মূল্যবান জিনিসের মতো করে আঙুলটাকে সাবধানে রাখো, এবং নিজের শরীরকে খুব সাবধানে রাখো, ঠান্ডা লেগে না যায়, জ্বর জারি যেন না হয়, কোথাও যেন পড়ে না যাও। এই ব্যাপারগুলো কিন্তু অবশ্যই নজরে রাখো। পরীক্ষা সারাটা বছর ধরে সুন্দর প্রিপারেশন নিয়েছো, কিন্তু এই জিনিসগুলো এসে যেন পুরো জিনিসটা বাধাপ্রাপ্ত না হয়। আর এই যে টাইমটা পরিবর্তনের ক্ষেত্রে বলছি, রাত্রিরে যতটা যা পারো রিভিশন দিয়ে রেখে দাও, এবং তার জন্য স্টাডি প্ল্যানিং করে, মানে আমার স্টাডি প্ল্যানিংয়ের ক্লাসগুলো দেখো, ছোট ছোট করে স্টাডি প্ল্যানিং করো, কেটে স্টাডি প্ল্যানিং করো, যাতে সেই দিন গিয়ে তোমার উপর চাপটা না থাকে। প্রধান কথা এইটা বলে আজকের এই ক্লাসটার মূল বিষয় যেটা আমি বলতে চাইছি, যে ওই দিন যদি তুমি ঘুমিয়েও থাকো, বিশ্রামও নাও, অল্প স্বল্প পড়া দেখলে ঠিক আছে, ওই দিনের জন্যে যেন চাপ অবশিষ্ট পড়ে না থাকে। এটাই হচ্ছে আসল জিনিস। তুমি এই কদিন মানে খুব পরিশ্রম করে পড়াশুনো করো, খুব পরিশ্রম করে পড়াশুনো করো। কেন করো? যে ওই পরীক্ষার দিনগুলোতে যেন তোমার বিরাট কিছু মাথার মধ্যে চাপ না থাকে, যে ওটা না দেখলে চলবে না, এরকম ব্যাপারটা আগে থেকে দেখে রাখো। এখন থেকে সেইটা দেখে রেডি করে কমপ্লিট করে রেখে দাও। ওই যে বললাম, যার যেরকম, যার শর্ট নোটের খাতা আছে, যার হচ্ছে হাইলাইটার দেওয়া বই আছে, হাইলাইট করা বই আছে, ঠিক আছে, যার যেরকমভাবে প্রিপারেশনটা সুবিধা হয়েছে, সেইগুলোর মেটেরিয়ালগুলো, জিনিসগুলোকে সুন্দর করে বারবার রিভিশন দাও এবং রেডি রাখো। তাহলে কি হচ্ছে, সেই দিনটাতে গিয়ে তুমি চাপে পড়ছো না। তাহলে সেদিন যদি তুমি রিল্যাক্স থাকো, অনেক সুবিধাজনক জায়গায় থাকো, তাহলে কিন্তু তোমার ঠিক আছে, সকালে তুমি একটু ঠিক নির্দিষ্ট সময় উঠে ঠিক সময় মতো গিয়ে পরীক্ষা দিলে তোমার সমস্যা হলো না। আর পেন, তারপরে পরীক্ষা দেওয়ার বোর্ড, স্কেল, এই সমস্ত যেগুলো লাগে, জ্যামিতি বাক্স টাক্স যেগুলো লাগে, সেইগুলোকে আগে থেকে রেডি করে রাখো। পেন একটি না, 2-3টে পেনকে সঙ্গে রাখবে, যে একটা পেনে যদি লিখতে অনেক সময় অসুবিধা হয়ে গেল, যাতে আর একটা পেন রিপ্লেস করে তুমি লিখতে পারো। কিন্তু এটা খেয়াল রেখো যে একই খাতাতে তুমি নীল কালিতে লিখছিলে, নীল কালিতে লেখো, কালো কালিতে লিখছিলে, কালো কালিতে লেখো। যে কালির পেন নিয়ে যাবে সেই কালির পেনই যেন নিয়ে যাও। মানে
কি বলবো, পরীক্ষায় তুমি অর্ধেকটা নীল কালিতে লিখলে, অর্ধেকটা কালো কালিতে লিখলে, হ্যাঁ আন্ডারলাইন করলে পেন্সিল টেন্সিল দিয়ে সেটা আলাদা কথা, বা পয়েন্ট করলে সেটা আলাদা কথা, নীল কালি দিয়ে সেটা আলাদা, কিন্তু মোটামুটি চেষ্টা করো একই কালিতে মেন লেখা যেটা সেটা লিখতে, তাহলে একই কালির পেন সঙ্গে রেখো। এখন এই জিনিসগুলো বললাম এই কারণে, এর সঙ্গে বলবে যে টাইমিংয়ের কি সম্পর্ক? ইয়েস, টাইমিংয়ের সম্পর্ক আছে, যে সেই দিনটাতে তুমি একটু ভেবে নাও যে আমি সকালবেলা কোনো কাজ ফেলে রাখবো না, যেটুকু কাজ করবার আমি রাত্রির বেলা কমপ্লিট করে রেখে দেবো, তাহলে আমি বিকেলবেলা তো পুরো টাইম পাচ্ছি। খেয়াল করো, যদি পরীক্ষাটা তোমার 3:15 দিকে শেষ হতো, তাহলে তোমার ফিরতেও তো যদি দূর হতো ফিরতেও তো তোমার বিকেল হয়ে যেত, বিকেল হয়ে এসে একটু রেস্ট নিতে, তাহলে তোমার শুরুটাই হতো মানে পড়াটা শুরু করতে মোটামুটি ওই সেই সন্ধ্যে থেকে পরের দিনের জন্য। তাহলে এখানে তোমার অ্যাডভান্টেজ হয়ে গেল কি, এখানে তুমি দ্রুত ফিরে আসতে পারছো, একটু রেস্ট নিচ্ছ, নিয়ে মোটামুটি বিকেল থেকেই অন্তত 2 ঘন্টা আগে থেকে তুমি পরের দিনের পরীক্ষার পড়াটা পড়ে নিতে পারছো। তেমনি তোমার ইতিহাসের আগের দিন এবং অঙ্কের আগের দিন ছুটি আছে, ভালো করে চাপমুক্তভাবে সেগুলোকে ভালো করে দেখে নাও। পারলে এই যে ছুটিটা আছে, এখানে একটা ছোট্ট পরামর্শ দেব, যেটা ইতিহাসের আগের দিন ছুটি আছে তার পরের দিনের যে পরীক্ষাটা, এই যে বিকেলে তুমি ফিরে এসেছো, সেই বিকেলটা শুধু বা একটু সন্ধ্যে পর্যন্ত তুমি ইতিহাসের পরের পরীক্ষাটা একটু রিভিশন দিয়ে নাও, বা কোনো একটি সাবজেক্ট তোমার একটু কোনো জায়গায় কঠিন লাগছে, একটু দেখতে হবে, সেই সময়টা দিয়ে নাও, দিয়ে রাত থেকে পরের দিনটা ছুটি পাচ্ছ, সেটা পুরোটা ইতিহাসটায় রিভিশন দিলে। তেমনি অঙ্কের ক্ষেত্রেও তাই, ফিরে আসলে আগের পরীক্ষাটা দিয়ে দেখলে ইয়েস পরের দিন তো ছুটি আছে, যেই ফিরে এসে একটু রেস্ট নিলে, নিয়ে অঙ্কের পরে ভৌতবিজ্ঞান হোক বা যেটা হোক, যেটা তোমার মনে হচ্ছে একটু রিভিশন দেবে, এই বিকেলটাতে এবং সন্ধেটাতে তুমি সেই সাবজেক্টটাকে রিভিশন দাও, নট অঙ্ক। যদি অঙ্ক মনে হয় তাও দাও, অসুবিধা নেই। অনেকের মনে হচ্ছে না ঠিক আছে আমি ওটাই দেবো, কিন্তু এই কৌশলটা করলে কিন্তু অ্যাডভান্টেজ পেতে পারো কিছু, ভেবে দেখো, সেটা তোমাদের নিজেদের রুচি মতো, সুবিধা মতো। তাহলে সেইটা দিলে কি হবে, পরের দিন সকাল থেকে বা রাত্রির থেকে পরের দিন সকাল পুরো দিন গেল, পরের দিন রাত্রি পর্যন্ত করো অঙ্ক, রিভিশন দাও। ঠিক আছে, ছুটির দিনগুলো এইভাবে কাজে লাগাতে পারো। যেই সাবজেক্টগুলোতে ছুটি নেই সেই অ্যাডভান্টেজটা তুমি এই দিনকে হাফ বেলা নিয়ে নিতে পারো। আশা করি পুরোটা বুঝতে পারলে। কাজেই একদমই ঘাবড়িও না, একটু চেঞ্জ করে নাও, জাস্ট একটু টিউনিং করে নাও জিনিসটায়, তাহলেই দেখবে জিনিসটা সব ইজি হয়ে গেছে। আর আবার বলছি, পরের দিনের সকালের জন্য কাজ ফেলে রেখো না। এক্সাম সেন্টারে আগে একবার বা দুবার গিয়ে একটু ঘুরে এসো, যে সেখানে টাইমটা কতটা লাগছে, তোমাদের রাস্তায় কি কি সমস্যা হতে পারে, কি গাড়িতে করে যাবে, এগুলো আগে থেকে রেডি রাখো, ব্যাস, তাহলেই কিন্তু আশা করি তোমরা সহজভাবে সুন্দরভাবে দিতে পারবে পরীক্ষা। এই প্যানিক করো না, টেনশন করো না, এটা নিয়ে একেবারে মাথায় আকাশ ভেঙে পড়েছে এরকম চিন্তা করো না। যেটা দেখো, যেটা আমাদের করতে হবে তো সেটা করতে হবে, কিছু করার নেই। তো সেইটা নিয়ে প্ল্যান করে নাও, প্ল্যানটা ছকে নাও। তো আজকের ক্লাসে এ পর্যন্তই। তোমরা ভিডিওটাকে একটু শেয়ার করো, যাদের কেউ পড়া দেখিয়ে দেওয়ার নেই, অনেকেই কিছু বলে দেওয়ার নেই, তাদের যদি কিছু একটু উপকারে লাগে আমার এই কথাগুলো, তাহলে দেখো। আর নজর রাখো, আমি প্রবীর রায়চৌধুরী তোমাদের সঙ্গে এতক্ষণ ক্লাসে ছিলাম। তো নজর রাখো, সামনের ক্লাসে ইন্টারেস্টিং কোনো বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।